মহাজন ফোন দিছে, ফোন দিয়ে বললো যে একটা গরু জবাই করছি, গোস্ত বানাই দেওয়া লাগবে, আসো। আসলাম, আসি গোস্ত বানাই দিয়ে গেছি। গোস্ত বানাই দিয়ে যাওয়ার 3-4 দিন পর আমার হাতে ফোসা উঠছে। এই রোগ সম্পর্কে আমরা অবগত হলে আগে অনেক গরু জবাই করা হয়েছে, এই রকম রোগ আছে আমরা জানিনি। বাস্তবতা এরকম, এই গরু জবাই করা হয়েছে, অসুস্থ হয়েছিল, সমস্যা হয়েছিল, জবাই করা হয়েছে, পরে আমরা জবাই করি, মাংস বিক্রি করি, সবাই মোটামুটি ভাগ বাটোয়ারা করি, খাওয়া হয়েছে। 2-3 দিন পর এই রোগের লক্ষণ দেখা দিয়েছে। পরে পানি সম্পদ অফিস থেকে লোকজন ডাক্তার, বড় ডাক্তার এসে শনাক্ত করছে। এলাকার মধ্যে গরু সচরাচর জবাই হয়ে থাকে, মানুষ গোস্ত কেনা বেচা করে খায়, কিন্তু হঠাৎ করে এই রোগ দেখা দেওয়ার কারণে এখন পুরো এলাকাবাসী এখন একটা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে, যার কারণে পুরো এলাকার মধ্যে একটা থমথম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। গোস্ত বিতরণ করে দেওয়ার পরে 2-3 দিন পরে মানে অবস্থা এই খারাপ, চিকিৎসা নিচ্ছে, আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। প্রাথমিকভাবে সাসপেক্টেড কিছু রোগী, অ্যানথ্রাক্সের কিছু রোগী এসেছিল। এর মধ্যে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তারা এখন সেখানে অ্যানথ্রাক্সের চিকিৎসা পাচ্ছে। এই রোগটা সাধারণত মানুষে ছড়ায় না। এটা যারা আক্রান্ত পশু নিয়ে নাড়াচাড়া করেন, মাংস কাটেন বা এরকম পশুর সাথে সংশ্লিষ্ট থাকেন, তাদের এই রোগটা ছড়ায়। তো হঠাৎ করে গতকাল আমি স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে হসপিটালে কিছু ত্বরকা রোগে আক্রান্ত রোগী হসপিটালে গিয়েছে। আমি সাথে সাথে এই জায়গায় আসি এবং ওনাদের সাথে কথা বলে যেটা যে বুঝতে পারলাম যে মনে হলো যে ত্বরকা রোগে আক্রান্তই হয়েছে, এবং পাশাপাশি যারা এই মাংস প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত ছিল, জবাই করছে, তাদের সাথেও কথা বলেছি। আমি কথা বলে তাদের কি অবস্থা জেনেছি, এবং যারা মাংস নিয়ে গেছিল ওরা লিস্ট করে রাখছিল যে কারা কারা মাংস নিয়েছে। প্রত্যেকটা বাসায় আমরা গেছি, যাওয়ার পর তাদের সাথে কথা বলে আমরা বুঝিয়েছি যে আসলে এই মাংস খাওয়া যাবে না, এবং এটা হাতে নাড়াচাড়া করলে এই রোগ আক্রান্ত হতে পারে। গরুর মাংস সিজ করে আমরা মাটিতে পুঁতে রেখেছি, আমার উপজেলারা এই ব্যবস্থা করেছে, এবং আমার মাংস স্যাম্পলটা আমরা গবেষণাগারে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে আসলেই আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে গরুটা কী জন্যে মারা গেল, কী রোগে আক্রান্ত হয়ে গেল।